সালাম আলাইকুম। প্রিয় দেশবাসী, আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার এখনকার ভিডিও সালাউদ্দিন আহমেদ সম্বন্ধে। বিএনপির সালাউদ্দিন আহমেদ, সবাই যাকে নিয়ে কথা বলতেছে, আমিও চুপ করে থাকতে পারতেছি না, তাকে নিয়ে কথা বলতে হচ্ছে। সালাউদ্দিন আহমেদ সাহেব অত্যন্ত রাজনৈতিক নোংরামি করতেছেন, অত্যন্ত রাজনৈতিক নোংরামি করতেছেন। তিনি কি এই নোংরামি বন্ধ করবেন? তিনি কি এই নোংরামি বন্ধ করবেন? বাংলাদেশের একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি ডক্টর খলিলুর রহমান, অত্যন্ত সম্মানিত ব্যক্তি। এই মুহূর্তে তিনি কি পদে আছেন সেটা বড় কথা না, কিন্তু গত ২০ বছর যাবৎ উনি পৃথিবীর অঙ্গনে, পৃথিবীর বিভিন্ন দেশে যেসব উচ্চপদস্থ কাজ করেছেন, যাদের সাথে কাজ করেছেন, সেই বিবেচনায় সালাউদ্দিন সাহেব তার ধারে কাছেও যান না। এই সালাউদ্দিন সাহেব ডক্টর খলিলুর রহমান সম্বন্ধে অত্যন্ত খারাপ কথা বলতেছেন, বিয়াক্কলের মতো কথা বলতেছেন, বিয়াক্কলের মতো কথা বলতেছেন। উনি যেটা বলতেছেন, ওনার কথার সুর হচ্ছে খলিলুর রহমান সাহেব ২০ বছর বিদেশে ছিলেন, কি করেছেন, কি করেছেন, কি করেছেন মানে খলিলুর রহমান বিদেশে অত্যন্ত উচ্চপদস্থ চাকরি করেছেন। খলিলুর রহমান বিদেশে পিএইচডি করেছেন। ২০ বছরে খলিলুর রহমান সম্ভবত ৪০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা বাংলাদেশে এনেছেন। সালাউদ্দিন সাহেবেরা কি করেছেন? সালাউদ্দিন সাহেবেরা কি করেছেন? যখন মিনিস্টার ছিলেন বিএনপির শাসনামলে কত লক্ষ কোটি টাকা আপনি মাইরা দিচ্ছেন, কত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছেন। আপনার নামে তো কেস হয়েছিল, মামলা হয়েছিল, আপনাকে পালায়া যাওয়ার প্রয়োজন হয়েছিল, যার জন্য বিভিন্ন কারসাজি কইরা আপনি ভারতে চলে গেছেন। আর ভারতে ৯ বছর ডাল রুটি খেয়েছেন এবং রয়ের এজেন্ট হয়ে ট্রেনিং নিয়ে এখন বাংলাদেশকে ধ্বংস করতে আসছেন, তাই না? আপনার মতো নেতা আমরা চাই না। আপনার মতো নেতা আমরা চাই না, যে ভারতে যে ৯ বছর রয়ের ট্রেনিং নিয়ে এসেছে সেটা আমরা চাই না। ভারত আমাদের এখন জাত শত্রু, আমাদের জীবনের শত্রু। আপনি সেই ভারতের দোসর, আপনি সেই ভারতের এজেন্ট। আপনার কথা আমরা শুনতে চাই না। আপনি দয়া করে কেটে পড়ুন, কেটে পড়ুন। আপনার মতো লোক বাংলাদেশ চায় না। অতএব অতএব আপনি দয়া করে কেটে পড়ুন। বড় বড় কথা অনেক বলেছেন। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানের দল। শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি। শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের সর্বোত্তম প্রেসিডেন্ট ছিলেন, সর্বোত্তম প্রেসিডেন্ট ছিলেন। অত ভালো প্রেসিডেন্ট বাংলাদেশ আর পাবে কিনা আল্লাহ জানেন। শহীদ জিয়াউর রহমানের মতো প্রেসিডেন্ট, ভালো প্রেসিডেন্ট বাংলাদেশ আরেকজন পাবে কিনা সেটা আল্লাহ জানেন। সেই জেনারেল জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি সালাউদ্দিন সাহেবের মতো কুলাঙ্গাররা নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। বিএনপি কি এটা কিছু করতেছে? বিএনপি যদি টিকে থাকতে চায় তাহলে সালাউদ্দিন সাহেবদের মতো কুলাঙ্গারকে অনতিবিলম্বে দল থেকে বহিষ্কার করা উচিত বিএনপির। অনতিবিলম্বে দল থেকে সালাউদ্দিন সাহেবদের মতো অপাংতেয় অপাংতেয় লোকদেরকে বহিষ্কার করা উচিত। তা না হলে বিএনপি নিজেই বহিষ্কার হয়ে যাবে। অবস্থা খুব একটা ভালো না। আপনারা মনে করবেন না বাংলাদেশের সবাই আপনাদের ভালোবাসে। আপনারা মনে করবেন না এখন ভোট হইলে আপনারা শতকরা ১০০ ভাগ ভোট পাবেন। মনে করবেন না। গত ১০ মাসে আপনারা যেই
আপনারা যেই অত্যাচার করছেন বাংলার মানুষকে, গত 10 মাসে আপনারা যেইভাবে চাঁদাবাজি, সিন্ডিকেট, ঘুষ বাণিজ্য, জামিন বাণিজ্য কোনটা করেন নাই আপনারা? কোন অন্যায়টা করেন নাই? আওয়ামী লীগ যা করতো আপনারা তার চেয়ে বেশি করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে করেছে, আপনারা ক্ষমতায় আসার আগেই করেছেন। যাই হোক, আপনাদেরকে হয়তো তবুও মানুষ মাফ করতে পারে, হয়তো ভোট দিতে পারে। কিন্তু সালাউদ্দিন সাহেবের মতো থার্ড ক্লাস নেতা যদি আপনাদের থাকে, তাহলে হয়তো মাফ করবে না। দয়া করে সালাউদ্দিন সাহেবদের মতো অপাংক্তেয় লোক, অর্বাচীন নেতাদেরকে দল থেকে বহিষ্কার করেন। আল্লাহ আমাদের সহায় থাকুন, আল্লাহ আমাদের সহায় থাকুন। আমরা সালাউদ্দিন সাহেবের মতো নেতা দেখতে চাই না। বিএনপিতে যদি সালাউদ্দিন সাহেবের মতো নেতা থাকে, আমরা বিএনপিকে চাই না। যেই বিএনপি গত 10 মাস যাবৎ বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, চাঁদাবাজি করে, সিন্ডিকেট করে এবং বিভিন্ন অন্যায় করে যে ত্রাসের রাজত্ব কায়েম করতেছে, আমরা হয়তো বিএনপিকে মাফ করতে পারি, ভোট দিতে পারি। কিন্তু সালাউদ্দিন সাহেবদের মতো অসভ্য লোক, অপাংক্তেয় লোক, অর্বাচীন লোক যদি বিএনপির নেতা থাকে, তাহলে হয়তো আমরা দ্বিতীয়বার চিন্তা করে দেখব। ওই দুদু সাহেব মুততে চেয়েছিলেন, মুতু করে উনি বন্যা বয়ে দিতে চেয়েছিলেন। সেই পরিস্থিতি আর নাই দুদু সাহেব, সেই পরিস্থিতি আর নাই। আপনাদের আর অত ভোট নাই, আপনাদের আর অত সমর্থক নাই। এখন যদি বিএনপির লোকেরা মতো করে, আপনার বাড়িও ভিজবে না। বন্যা হয়ে যাওয়া দূরের কথা, বিএনপির নেতাদের বঙ্গোপসাগরে জায়গা পড়া দূরের কথা, আপনার বাড়িও ভিজবে না। ডেকে দেখেন, আপনার বাড়িতে মুততে বলেন, আপনার বাড়ি ভিজে কিনা। এনিওয়ে, আমি বেশি খারাপ কথা বলতে চাচ্ছি না। আমি মুক্তিযোদ্ধা পান না। আমি 11 সেক্টরের কোম্পানি কমান্ডার পান না, উইং লিডার পান না, গেরিলা কমান্ডার পান না। আমি কর্নেল তাহারের সাথে যুদ্ধ করেছি। আমি মেঘালয়ে ট্রেনিং নিয়েছি, মহেন্দ্রগঞ্জে ট্রেনিং নিয়েছি। আমি বাহাদুরাবাদ ঘাট, বক্সিগঞ্জ, কামালপুর এলাকায় 11 সেক্টরে যুদ্ধ করেছি। সম্মুখ সমরে যুদ্ধ করেছি। সার্টিফিকেট কিনে আনি নাই। 9 মাস সম্মুখ সমরে যুদ্ধ করেছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস খুঁজে দেখেন, 11 সেক্টরে যে সরকারি বই আছে খুঁজে দেখেন, আমার নাম কয়েক জায়গায় পাবেন। আমি পান্না কোম্পানির কমান্ডার, মুক্তিযোদ্ধা পান্না, আমি কোম্পানি কমান্ডার। যাই হোক, আমি পরিষ্কার বলতে চাই, মৃত্যুর মুখে দাঁড়িয়েছিলাম বাংলাদেশের মানুষকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে স্বাধীনভাবে জীবনযাপন করার জন্য। সালাউদ্দিন সাহেবরা সেটা হতে দিচ্ছেন না। বিএনপি দয়া করে এদিকে খেয়াল রাখেন। আপনারা শহীদ জেনারেল জিয়াউর রহমানের দলের লোক। জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের সর্বোত্তম প্রেসিডেন্ট ছিলেন। আপনারা তার কথা ভুলে যাবেন না। এই সালাউদ্দিন সাহেবদের মতো দুদুর মতো অথর্ব নেতাদেরকে বহিষ্কার করেন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ ছাড়া তো আর আমাদের কোনো গতি নাই। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন।